কাঁদবে, ভাই বোন তোমার জন্য কান্না করবে যে আমার ভাই আজকে দুনিয়ায় নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, পাড়াবাসী গ্রামবাসীরা বলবে এই যুবকটা, এই ছেলেটা আগামীকে আমাদের সঙ্গে ছিল, একই বাজারে বাজার করেছিলাম, কিন্তু হঠাৎ করে রাতের বেলা খবর পাইছি ফজরের সময় মসজিদের মাইক দিয়ে আযান হইতেছে। আযানের পরে কি বলে জানেন? যে অমুক গ্রামের অমুক সন্তান ইন্তিকাল করছে। কথা কোন ঠিক না ঠিক? এ মুসলমান ঘুমের ঘর মারা যায় আছে না নাই? এ মুসলমান গাড়ির তেল মারা যায় আছে না নাই? এ যুবক আল্লাহর গোলাম, আজকে থেকে তওবা করবে যুবক। ওই জাহান্নামকে মিথ্যা মনে করছা, জাহান্নাম মিথ্যা মনে করিয়েন না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, আর যারা গুনাহ করবে ওদের থাকার জায়গা হলো জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, ইন্নামাল কুবুরু রাওজাতুম মিন দিয়ারিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গুনাহ নিয়ে কবর আসবে সাবধান। ও নবীর উম্মতের দল, সাবধান হয়ে চলো, দুনিয়াতে সাবধান হয়ে চলো। ও বান্দা, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলাম না। রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি, ওই বান্দা বান্দি যে বান্দার হাত দ্বারা, মুখ দ্বারা অপর মুসলমান কষ্ট পায় না, নিরাপদ থাকে, ওই বান্দাটাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। কিন্তু মুসলমান, আফসোসের ব্যাপার হলো আজকে আমাদের মুখ দিয়ে জবান ধরে এমন কথা মানায় অন্য অপর মুসলমান কষ্ট পায়। কথা কোন ঠিক না ঠিক? এ মুসলমান আল্লাহর গোলাম, হাতে পায়ে ধরতেছি মুসলমান, মনে